Hello everyone, welcome back to our channel Enhance Your Knowledge. আজ আমি তোমাদের কাছে শতকরার পার্ট 2 নিয়ে এসেছি। আগের দিন আমরা অনেকগুলো কোশ্চেন আলোচনা করেছিলাম বা টাইপটা শিখেছিলাম, শতকরার শুরুয়াত হয়েছিল। তো আজকে আমরা সেকেন্ড পার্টে আসছি। দেখো কতগুলো কোশ্চেন নিয়ে এসেছি তোমাদের কাছে। কি সেই কোশ্চেনগুলো? একদম বেসিক ধারণার উপরে ভিত্তি করে যে কোশ্চেনগুলো হয়ে থাকে সেই কোশ্চেনগুলো। শুরুতে দেখো 1 নম্বরের কোশ্চেনটা রয়েছে 20% বেড়ে যাওয়ার অর্থ কি? 20% বেড়ে যাওয়ার অর্থ, তাহলে আমি এক দাগের কোশ্চেনের সলভটা করব। দেখো 20% বেড়ে যাওয়া বলতে বোঝায় আগে যেটার দাম ধরো 100 টাকা ছিল থেকে বেড়ে হয়েছে 120 টাকা। তাহলে এটাই হচ্ছে 20% বেড়ে যাওয়া। 20% বেড়ে যাওয়া বলতে 100 থেকে 120 হওয়া, এটাই কিন্তু 20% বেড়ে যাওয়া বলতে এটাই বোঝাচ্ছে। তার মানে আমরা এর পরের কোশ্চেনটায় খেয়াল করি। দেখো 2 বলতে কি বোঝাচ্ছে? আমি আগের দিন তোমাদেরকে বলেছিলাম 2 মানে কত পার্সেন্ট কোনো সংখ্যাকে, কোনো ভগ্নাংশকে, কোনো দশমিক সংখ্যা, যে কোনো কিছুকে যদি আমরা শতকরায় প্রকাশ করতে চাই তাহলে সেক্ষেত্রে সেই সংখ্যাকে জাস্ট 100 দিয়ে গুণ করে দেবো। এর চেয়ে সহজতম উপায় আর কিছু হতে পারে না। আমি কি বলেছিলাম যে কোনো কিছু, সেটা পূর্ণ সংখ্যা হোক, সেটা দশমিক সংখ্যা হোক, যেটা ভগ্নাংশ হোক, যা খুশি, এরকম একটা সংখ্যা, যে কোনো সংখ্যাকে শতকরায় প্রকাশ করতে বলা হচ্ছে। তো তখন আমরা কি করব? জাস্ট 100 দিয়ে গুণ করব। তাহলে 2 মানে কত পার্সেন্ট যদি বলে, তাহলে 2 × 100 অর্থাৎ 200%। উত্তর আসছে 200%। ঠিক আছে, চলো এবার দেখো 3 দাগের ওই পাশের কোশ্চেনটাকে খেয়াল করো। বলেছে 500 টাকার 2% তাহলে কত হবে? তাহলে 500 টাকার 2%। এবার প্রশ্নটা এরকম, 500 টাকার যদি 2% বলে, 500 টাকার এই টাকার শব্দটার মধ্যেই আমরা পেয়ে যাচ্ছি যে কি করতে হবে, কি করতে বলা হচ্ছে। তো 500 টাকার এই টাকার কথাটাকে আমি যদি ভাঙাই তাহলে পাচ্ছি কি টাকা এর। তো এখানে এর করতে হচ্ছে। 2% মানে কি 100 ভাগের মধ্যে 2 ভাগ, প্রতি 100 ভাগে 2 ভাগ। তাহলে 500 টাকার 2% কি হচ্ছে? 100 আর 500 কাটলো 5, আর এই 5 দুগুণে 10 টাকা হচ্ছে উত্তর। তাহলে 500 টাকার 2% কত হচ্ছে? 10 টাকা। 500 টাকার 2% কত হচ্ছে? 10 টাকা। আমরা পরের যে কোশ্চেনটা তাকাচ্ছি সেটা হলো 3/8 কে শতকরায় প্রকাশ করো। দেখো আমি একটু আগেই বললাম যে কোনো সংখ্যা, সেটা ভগ্নাংশ হোক, দশমিক হোক, পূর্ণ সংখ্যা হোক, যে কোনো সংখ্যাকে শতকরায় প্রকাশ করতে গেলে আমরা প্লেন এন্ড সিম্পল তাকে 100 দিয়ে গুণ করে দেব। তাহলে 3/8 এটাকে 100 দিয়ে গুণ করো, কত হচ্ছে? দেখো খুব সহজ কাটাকুটি করব আমরা যাতে বুঝতে সুবিধা হয়। হ্যাঁ দেখো 4 দুগুণে 8 আর 4 25 100। তাহলে 3 25 75/2। 75 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাই? 75 কে আমরা 2 দিয়ে ভাগ করলে পাই হচ্ছে 37.5 টাকা। সরি, এখানে টাকা তো নয়, এখানে এতকে শতকরায় প্রকাশ করতে বলেছে, এত পার্সেন্ট। ঠিক আছে, এইবার দেখো পরের কোশ্চেনটা 5 দাগ। আমি একটু মুছে নিই। 5 দাগের কোশ্চেনটা দেখো 37.025% কে দশমিকে প্রকাশ করতে বলেছে। দশমিকে প্রকাশ করো। তোমরা ক্লাস 6 এর বইতে এই ধরনের কোশ্চেনগুলো পাবে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বই, সেখানে অঙ্কে এই কোশ্চেনগুলো আছে, এই টাইপের কোশ্চেন আছে। তো এই যে এটা একটা দশমিক সংখ্যা, তার পাশে একটা পার্সেন্ট চিহ্ন দেওয়া রয়েছে, এটাকে আবার দশমিকে প্রকাশ করতে বলেছে। আমরা পার্সেন্ট শব্দটার অর্থ কি জানি?
প্রতি 100 ভাগের মধ্যে এত ভাগ। অর্থাৎ যদি তুমি এই যে সংখ্যাটা দেওয়া আছে এটাকে যদি তুমি 100 দিয়ে ভাগ করো তাহলে সংখ্যাটা কি দাঁড়ায়? আমরা খুব সহজ এই ভাগগুলো, একের পিঠে দুটো শূন্য আছে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ দশমিক বিন্দু দুঘর বাম দিকে সরবে যদি কিনা ভাগ করি 100 দিয়ে কোনো সংখ্যাকে, কোনো সেটা দশমিক সংখ্যা হোক বা পূর্ণ সংখ্যা হোক, যদি ভাগ করি তাহলে দশমিক বিন্দু দুঘর বাঁ দিকে সরে যায়। ঠিক আছে, তাহলে উত্তর আসছে 0.37025। তাহলে এইটা হচ্ছে এখানে উত্তর। তাহলে দশমিকে প্রকাশ করে আমরা কত পেলাম? 0.37025। ঠিক আছে, তাহলে কোনো শতকরা ভ্যালুকে আমরা যদি দশমিকে প্রকাশ করতে চাই 100 দিয়ে ভাগ করে দেব। 6 দাগের কোশ্চেনটা খেয়াল করো, 100% ইজ ইকুয়াল টু ড্যাশ। তাহলে 100% মানে কি? 100% বলতে বোঝায় মানে 100% অর্থাৎ সম্পূর্ণ, কি বোঝায়? সম্পূর্ণ অংশ, সম্পূর্ণ অংশকে বোঝায়। আমরা কোনো কিছুর 100% বলতে বুঝি সেইটার পুরোটাকে বোঝায়। ঠিক আছে, 100% ইজ ইকুয়াল টু ড্যাশ অর্থাৎ সম্পূর্ণ অংশকে বোঝাচ্ছে। এবার 7 দাগের কোশ্চেনটায় আমরা চলে যাব। দেখো 100 এর 15% বৃদ্ধি, 100 এর 15% বৃদ্ধি বলেছে। এটার মানে কি? এটার মানে ছিল আগে তো 100 ছিলই, এখন আরো বেড়েছে। কতটা বেড়েছে? 100 এর 15% বেড়েছে। 100 এর 15% যদি বেড়ে যায় তাহলে আগে ছিল 100, এখন হয়েছে বেড়ে গেছে এতটা, তাহলে হবে কতটা? 100 প্লাস 15 ইজ ইকুয়াল টু 115 হবে। তাহলে 100 এর 15% বেড়ে যাওয়া বলতে বোঝায় বেড়ে হয়েছে কত? 115। ঠিক আছে, তাহলে বৃদ্ধি পেয়েছে 115 হয়েছে। এবার পরের কোশ্চেনটা দেখো, 50 এর 100%। আমরা একটু আগেই দেখলাম যে 100% মানে সম্পূর্ণ অংশকে বোঝায়, পুরোটাকে বোঝায়। তাহলে 50 এর 100% মানে 50 বোঝাবে। যদি 50 এর 50% বলতো তাহলে 50 এর অর্ধেক করতে হতো, অর্থাৎ 50 ইন্টু 50/100 25 হতো। ঠিক আছে, 50 এর 30% যদি বলে, 50 এর 30% তাহলে কি হবে? 50 ইন্টু 30/100, সিম্পল 0 0 0 0 কেটে গেল, 15 হচ্ছে উত্তর। তাহলে এইভাবে আমরা যে কোনো সংখ্যার শতকরা মানকে প্রকাশ করতে পারি। এবার আমরা একটু কথার অঙ্কে যাই। এই ধরনের অঙ্ক তোমরা অ্যাপ্লিকেশনে একটু উঁচু ক্লাসে পেতে পারো। দেখো বলেছে 1250 টাকা মূল্যের একটি ঘড়ি 1200 টাকায় বিক্রি করলে, তাহলে কি হলো? তোমার লাভ হলো না লোকসান হলো? নিশ্চয়ই লোকসান হলো, ক্ষতি হলো। তো কত টাকা ক্ষতি হয়েছে? তাহলে আমরা ক্ষতির পরিমাণটা আগে জেনে নিই, যে ক্ষতি হলো, লোকসান হলো বা ক্ষতি হলো। লোকসান হয় 1250 মাইনাস 1200, এত টাকা। কত হচ্ছে মানটা? 50 টাকা ক্ষতি হয়েছে। আচ্ছা, তুমি কিনেছিলে কত দাম দিয়ে? 1200 টাকা দিয়ে কিনেছিলে ঘড়িটা, কিন্তু তুমি বিক্রি করলে 1200 টাকায়, তাহলে তোমার 50 টাকা ক্ষতি হয়েছে। এখন বলেছে এই যে ক্ষতির পরিমাণটা, এটা শতকরায় কত, শতকরা হারটা নির্ণয় করতে বলেছে। তো আমরা যে দাম দিয়ে কিনেছি সেই দামের উপরেই আমার ক্ষতিটাকে আমরা নির্ধারণ করছি। অর্থাৎ 1200 টাকা থেকে 1250 টাকায় ক্ষতি হয়েছে 50 টাকা। তাহলে 1250 টাকায়
ক্ষতি বা লোকসান প্রশ্নের ভাষায় হয় 50 টাকা। অতএব 1 টাকায় লোকসান হয় 50/1250 টাকা। একই রকম ভাবে যদি আমি ঘড়িটা 100 টাকা দিয়ে কিনতাম তাহলে আমার সেই ক্ষতিটা কতটা হতো? খুব সহজ হিসেব, আমরা ছোটবেলায় ঐকিক নিয়মের অঙ্ক নিশ্চয়ই শিখেছি প্রত্যেকে, তাহলে এইভাবে করে ফেলব। দেখো 0 0 কাটলো, 5 25 125, আর 25 দিয়ে 100 কে কাটলে হয় 4, তাহলে উত্তর হলো 4 টাকা। মানে 100 টাকায় ক্ষতি হয় 4 টাকা, তাহলে কত শতাংশ ক্ষতি হলো? তাহলে ক্ষতির শতকরা হার, অতএব ক্ষতির শতকরা হার যদি আমরা প্রকাশ করি তার মান হবে 4%। ঠিক আছে, অর্থাৎ প্রতি 100-তে কত, প্রতি 100-তে কত, এটাই আমরা বের করলাম এখান থেকে। বোঝা গেছে? তো এইভাবে আমরা এই অঙ্কটা করব। এইরকম তোমরা অনেক অঙ্ক পাবে, কিন্তু সেখানে সবসময় তোমাদের মাথায় রাখতে হবে যে কথাটা আমি বারবার বলবো, সেটা হচ্ছে আমরা ক্রয় মূল্যের উপরে আমাদের লাভ এবং ক্ষতি পাবো। সবটাই ক্রয় মূল্যের উপরে, অর্থাৎ আমি যে দাম দিয়ে কিনেছি তার উপরে। অর্থাৎ এখানে দেখো 1250 টাকায় কিনে 1200 টাকায় বিক্রি করেছি, তাহলে আমি যে দামে কিনেছি 1250 টাকায় কিনেছি, আমার ক্ষতি হয়েছে 50, অর্থাৎ 50 টাকা। তাহলে কত টাকা থেকে ক্ষতি হয়েছে? অবশ্যই 1250 টাকায় ক্ষতি হয়েছে 50 টাকা। ঠিক আছে, অনেকে ভুল করে 1200 টাকায় ক্ষতি হয়েছে 50 টাকা লিখে ফেলে, কিন্তু এখানে ভুল হয়ে যাবে। তোমরা কিন্তু এটা অবশ্যই মাথায় রাখবে যে 1250 টাকা, অর্থাৎ এখানে ক্রয় মূল্যের উপরে আমরা ক্ষতি বা লাভটাকে নির্ধারণ করব। দেখো লাস্ট কোশ্চেনটায় আমরা আসি। এখানে দেখো বার্ষিক 5% হার সুদে কত টাকার 4 বছরে 250 টাকা সুদ হয়? তো বার্ষিক 5% হার সুদ, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যদি তুমি 100 টাকা নিয়ে থাকো তবে তোমাকে 1 বছরে 5 টাকা শোধ করতে হবে, তার প্রতি সুদ হিসাবে 5 টাকা এক্সট্রা দিতে হবে। তাহলে আসল তো 100 টাকা আর সুদ 5 টাকা, তাহলে তোমাকে 1 বছরের শেষে কত দিতে হচ্ছে? 105 টাকা। তো এই হিসাবে আমরা দেখছি, দেখো 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা। তাহলে অতএব এই 100 টাকার 4 বছরের সুদ কত হতো? 5 গুণ 4 সমান সমান 20 টাকা। 100 টাকার 4 বছরের সুদ হচ্ছে 20 টাকা। এখন আমি এই স্টেটমেন্টটাকেই একটু ঘুরিয়ে লিখব। কিভাবে লিখব? 4 বছরে 20 টাকা সুদ হয় 100 টাকা। অতএব 4 বছরে 1 টাকা সুদ হয় 100/20 টাকা। আবার অতএব 4 বছরে 250 টাকার সুদ হয় 100/20 গুণ 250 টাকা। তাহলে আমরা কি করলাম? 4 বছরে 250 টাকা সুদ পাবো কার? এই যে 100/20 গুণ 250, ঠিক প্লেন ঐকিক নিয়ম করলাম, এখান থেকে আমরা উত্তর পেলাম 1250 টাকা। অর্থাৎ বার্ষিক 5% হার সুদে 1250 টাকার 4 বছরের সুদ হবে 250 টাকা। বোঝা গেছে? তাহলে আমরা ঠিক এইভাবেই প্রত্যেকটা অঙ্ক করব। তোমাদের মাথায় রাখতে হবে যে শতকরা বিষয়টা কিন্তু খুব কঠিন কিছু নয়, খুব সহজ, কিন্তু
আমরা খুব সাধারণভাবে ভাববো, খুব খুব সরল মনে ভাববো, তাহলে দেখবে অঙ্কটা তোমাদের কাছে অনেক বেশি সহজ এবং গ্রহণযোগ্য হয়ে উঠছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আমরা পরের দিনকে আরো অ্যাপ্লিকেশন নিয়ে আসবো, শতকরার পার্ট 3 নিয়ে আসবো, সেখানে আরেকটু অন্যরকম কিছু অ্যাপ্লিকেশন থাকবে। তো আশা করি তোমরা আমাদের সঙ্গে থাকবে। প্রত্যেকে আরো 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 ভালো করে দেখো, আমাদের চ্যানেলটিকে ছড়িয়ে দাও প্রত্যেক বন্ধুদের কাছে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।